জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি বা ন্যাশনাল একাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট, সংক্ষেপে নায়েম। বাংলাদেশে শিক্ষা গবেষণার সর্বোচ্চ এই প্রতিষ্ঠানটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে ঢাকা কলেজের উত্তর পাশে অবস্থিত। 1959 সালে এডুকেশন এক্সটেনশন সেন্টার বা ইইসি নামে যাত্রা করে 1992 সালে নায়েম বর্তমান নাম ধারণ করে। নায়েমের লক্ষ্য দক্ষ, পেশাদার, মানবিক এবং নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক ও শিক্ষা প্রশাসক গড়ে তোলা। এই লক্ষ্যে শিক্ষায় গবেষণার পাশাপাশি বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ সহ অনেক প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এই ভিডিওতে নায়েমে অনুষ্ঠিত 4 মাস মেয়াদী 206তম বুনিয়াদী প্রশিক্ষণের সামগ্রিক কার্যক্রম তুলে ধরা হবে। এই ভিডিও থেকে নায়েমের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবেন। নায়েমের গেট দিয়ে ঢুকে একটু সামনে গেলে সাদা এটা অডিটোরিয়াম, লাল বিল্ডিংটা একাডেমিক ভবন, তার বামেই রয়েছে প্রশাসনিক ভবন। পুরুষ প্রশিক্ষণার্থীদের জন্য শহীদ মুক্তিযোদ্ধা হোস্টেল, শহীদ বুদ্ধিজীবী হোস্টেল যেটায় আমরা ছিলাম, এবং সোনার বাংলা হোস্টেল, মোট 3টা হোস্টেল। নারীদের জন্য অমর একুশে হোস্টেল এবং শহীদ জননী 2টা হোস্টেল। মুক্তিযোদ্ধা হোস্টেল সংলগ্ন 3টা ক্যাফেটেরিয়া, সাদা বিল্ডিং, নিচতলা, যে কেউ খেতে পারে, পিছনে লালগুলা বিশেষ। এছাড়া এখানে একটি ব্যায়ামাগারও রয়েছে। নায়েমের চত্বরে 206তম এফটিসির 120 দিন। ট্রেনিং শুরুর আগের দিন বিকালেই সবাইকে রিপোর্ট করতে হয়। তারপর নির্দিষ্ট দিনে ট্রেনিং উদ্বোধন হয়। দৈনিক কার্যাবলী: ভোরে ঘুম থেকে উঠে একজাক্ট 6টায় পিটি, পিটি শেষে অর্ধেক প্রশিক্ষণার্থী সিরিয়াল 1 থেকে 80 নায়েমের বাইরে ঢাকা কলেজ মাঠে 3, 4 বা 5 বার চক্কর দিতে হয়। দৈর্ঘ্য 400 মিটার করে 2 কিলোমিটারের মতো। প্রত্যেক দিন একজাক্ট 6টায় পিটির পরপরই ঢাকা কলেজ মাঠে দৌড়াতে হয় বা হাঁটতে হয়। বাকি অর্ধেক প্রশিক্ষণার্থীকে কার ড্রাইভিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। পিটি বা কার ড্রাইভিং শেষে বুদ্ধিজীবী হোস্টেলে ফেরত এসে সকালের নাস্তায় বৈচিত্র্য থাকে। চা পান করে অডিটোরিয়াম। প্রথম কয়েকদিন অডিটোরিয়ামে সেশন হবে, তারপর প্রশিক্ষণার্থীদেরকে পদ্মা, মেঘনা এবং যমুনা 3টি সেকশনে ভাগ করা হবে। প্রত্যেক দিন সকাল 9টা থেকে 9টা 30 রিক্যাপের পর মূল সেশন। সেশনের বিরতিতে চা নাস্তার ব্যবস্থা আছে। দুপুরে লাঞ্চের পর আবার আমাদের বিজ্ঞ স্যারেরা এই সিলেবাস, এই মডিউল, এই কন্টেন্ট ডিজাইন করেছেন এখান থেকে বন্ধুরা। প্রতিদিন 9টা 4:30 সেশন, তারপর একদিন পরীক্ষা এলো। সবাই খুব সিরিয়াস। ফরমাল পোশাকের মাপ নেওয়া হলো এবং বিশেষ দিবস যেমন ঈদ মিলাদুন্নবী পালিত হয়। তারপর সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু। শেষ
বৃষ্টি হলে নাইম ক্যাম্পাস তলিয়ে যায়। এই এলাকার পানির নিষ্কাশন ব্যবস্থা ভালো না। জননী হোস্টেলের জননীরাও পানির নিচে, তবে সেশন চলবেই। হোস্টেলে ফিরে অনেক সময় বানর মামার সাথে দেখা হবে। খাবারের খোঁজে 10-12 তারা পর্যন্ত সহজেই উঠতে পারে। পাশেই ল্যাবরেটরি হাই স্কুল। নাইমে বিশাল লাইব্রেরিও আছে, তবে শেষ বিকেলটা চাঁদ থেকে দারুণ এবং সন্ধ্যার পরেও। বিনোদনের জন্য টেলিভিশন এবং বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা রয়েছে, বা বাইরেও যাওয়া যায়। প্রথম মাস শেষে ম্যাচ নাইট। ম্যাচ নাইট শেষে স্পেশাল খাওয়া দাওয়া আর দৈনিক রুটিন যথারীতি ভোর 6টায়। পিটি শেষে ঢাকা কলেজ মাঠে দৌড়াতে হবে। সিরিয়ালের শেষ 80 জন, অর্থাৎ আমাদের ড্রাইভিং শুরু। সালফিউরিক অ্যাসিড ব্যাটারি। তারপর নাস্তা করে অডিটোরিয়াম, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন। আর অডিটোরিয়াম মানেই শান্তির ঘুম। মাঝে মধ্যে পটু সেশন, দুপুরের খাবারের পর আবার সেশন। সেশনে অনেক গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন ইত্যাদি থাকে। সেশন শেষে নায়েমের এই একাডেমিক ভবনে 3টা ট্রেনিং চলতেছে একসাথে। প্রায়ই বানরের দেখা মিলবে। আর একটা পোশাকের মাপ নেওয়া হলো। বিনোদনের বিভিন্ন ব্যবস্থা রয়েছে। অন্তকালে তোমায় ক্লাস আর সেশন করে দিন যায় অনাদারে। ট্রেনিং বাবা, ট্রেনিং বাবা, মারহাবা মারহাবা। চেয়ারম্যান অ্যাওয়ার্ড নিশ্চিত। রিক্যাপ, পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, কত চাপ। তুমি সক্রেটিস প্রমাণ করো যে আমি সক্রেটিস নই। দেখেছো ছাত্র কি সন্দেহজনক এই তিনি রাষ্ট্র স্বীকৃত দেবতায় বিশ্বাস করেন না, তাই তিনি নাস্তিক। অফিস অ্যাটাচমেন্টে বাংলাদেশ সামরিক জাদুঘর, নিচতলায় নৌবাহিনীর ইতিহাস এবং সামগ্রিক কার্যক্রম। এখানে আপনার মনে হবে আপনি শিপে আছেন। বজ্র বৃষ্টি হচ্ছে। আন্ডারগ্রাউন্ডে সমুদ্রের নিচের পরিবেশ, সাবমেরিন, মাছদের সাথে খেলাধুলা এবং হেঁটে বেড়ানো। 3 বাহিনীর প্রধান। দ্বিতীয় তলায়
সেনাবাহিনীর ইতিহাস এবং যাবতীয় কার্যক্রম। ভিআর, তৃতীয় তলায় বিমান বাহিনী। আর বের হওয়ার তো কোনো পথ দেখতেছি না ভাই। 3D আর্ট গ্যালারি। এবারের অফিস অ্যাটাচমেন্ট কুমিল্লা, একদিনে কুমিল্লা ভ্রমণ। শুরুতেই ময়নামতি ওয়ার সিমেট্রি, তৃতীয় বিশ্বযুদ্ধের নিহত সৈনিকদের সমাধিস্থল। তারপর শালবন বিহার, যেটা 8ম শতকে দেব বংশের কীর্তি। এগুলাই হচ্ছে শাল গাছ। এবারে বার্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। সামান্য সেশন শেষে পুরা বার্ড এরিয়াটা ঘুরে দেখা। এই বার্ডেও কিন্তু শিক্ষা ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডারদের বুনিয়াদী প্রশিক্ষণ তথা এফটিসি হয়ে থাকে। এগুলা বাংলো। যা হোক, পুরা এলাকা ঘুরে দুপুরের খাবার দাবার সেরে কুমিল্লার ঐতিহাসিক রসমালাই। এখানে গ্রন্থাগার বা চারুকারুর বিভিন্ন কার্যক্রম। এবারে অটোতে করে পুরো এলাকাটা আরেকবার ভালো করে ঘুরে দেখা। এভাবেই একদিনের কুমিল্লা ভ্রমণ সম্পূর্ণ হয়। যথারীতি দ্বিতীয় মাস শেষে দ্বিতীয় ম্যাচ নাই। তুমি ছুঁয়ে দিলে আকাশ হবে। ম্যাচ নাইট শেষে স্পেশাল খাবার দাবার। আর দৈনিক রুটিন একদম ভোর 6টায় বাসি। পিটিতে হাজিরা মাস্ট। তারপর কেউ কেউ ভলিবল খেলে। আর আমাদের যাদের ড্রাইভিং সেশন তারা ড্রাইভিং করি। পরীক্ষা, ইনোভেশন, আইডিয়া উদ্ভাবন। বিশেষ করে আব্দুল্লাহ হুসাইন স্যার। অডিটোরিয়াম রুমে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ সেশন নিয়ে থাকে, তবে এখানের প্রধান উপকরণ ঘুম। হ্যালো, এইদিকে তাকা। এবারের অফিস অ্যাটাচমেন্ট এনসিটিভি তথা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এক এক গ্রুপ এক এক জায়গায় গিয়েছে। আমরা আসছি এনসিটিভি। জাতীয় পর্যায়ে ক্লাস, এখানে এসে আমি একটু অবদান রাখার চেষ্টা করছি, কিঞ্চিত অবদান রাখার চেষ্টা করছি। আপনারা ভালো শিক্ষক হন, ভালো মানুষ হন। ডিটেইলিংটা করছি। এনসিটিভির সামগ্রিক কার্যক্রম সচক্ষে দেখা। এমন যদি হতো আমি পাখির মতো, শুধু চলতে হবে, ভেতরই বাইতে হবে। এবারের অফিস অ্যাটাচমেন্ট বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ ভবন। কয়েকটা গ্রুপে ভাগ করে
জাতীয় সংসদ ভবনের প্রত্যেকটা তলা সামগ্রিক কার্যক্রম ঘুরিয়ে দেখানো হলো। রাতেও ভলিবল চলে। আমাদের পাশেই ঢাকা কলেজ মাঠ। এবারে OVS অন ভিলেজ স্টাডি। আমাদের গ্রুপ চাঁদপুরে এসে গ্রাম সমীক্ষা করে রাতে সার্কিট হাউসে অবস্থান 1 সপ্তাহ। সবাই নিজ নিজ গ্রামে এই সমীক্ষা চালাতে হয়। এবারে নো বাংলাদেশ এই কার্যক্রমের আওতায় নিজ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলা ঘুরে দেখতে হয়। ম্যাচ নাইট শেষে যথারীতি স্পেশাল খাবার। ডিসেম্বর মাস খুব ঠান্ডা, তবু দৈনিক রুটিন একজাক্ট 6টায় পিটি। ফজরের জামাত 6টার পর, কার ড্রাইভিং 6টায়। শেষ দিকে এসে ভলিবল খেলা একটা নেশায় পরিণত হয়েছিল। ডিসেম্বরের শুরুতে OVS এবং নো বাংলাদেশ রিপোর্ট উপস্থাপন। For primary to high school, and the mixture of collecting data. স্টেশনে পৌঁছে দেখি My darling, First of all, what on the policy framework curriculum? geography makes a perfect teacher. যদি না যাও হে রাসূল আমি করবো গাইরাম মরণে আসে মোরে মহাবিদ্রোহী অনক্লান্ত আমি সেই হব শান্ত অত্যাচারীর খর্বকৃপাণ কবি হাসি এবারে বগুড়ার RDA-তে 5 দিনের অফিস অ্যাটাচমেন্ট। 5 দিনে এর সামগ্রিক কার্যক্রম জানা। উন্নত মানের ধান নিয়েও গবেষণা করা হয়। ফসলেরও পরিস্থিতি নাম্বার আছে। RDA-র 6টা ইউনিটের একটা হচ্ছে ডেইরি ইউনিট। উন্নত দুগ্ধজাত গাভী এবং প্রজননের উন্নত গরু রয়েছে। এখানে থাকার জন্য বেশ কয়েকটা হোস্টেল আছে। RDA-র নিজস্ব স্কুল অ্যান্ড কলেজও আছে। বগুড়ার বিখ্যাত খাবার আলুর ঘাটি এবং দই। এখানে BCS ক্যাডারদের বুনিয়াদী প্রশিক্ষণ এবং কৃষি সংক্রান্ত যাবতীয় গবেষণা পরিচালিত হয়। বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, মহাস্থানগড় এবং সারিয়াকান্দি ভ্রমণ শেষে উত্তরবঙ্গের সবচেয়ে বড় পার্ক অ্যান্ড রিসোর্ট এবং একমাত্র 5 স্টার হোটেল মমইন। রাতের সৌন্দর্য পাওয়া যায়। মমইনের ভিতরে এটা একটা আদব থাকে। টেমস নদীতে ভ্রমণ। এছাড়া বগুড়ার এশিয়ান সুইটসের মিষ্টি। 160 জনের একত্রে ফটোশুট, তারপর ওয়ার্কশপ। Professional look. Childhood should be carefree. Alone cannot inspect all places, especially in informal sector. শিক্ষা সফরের স্পেশাল টি-শার্ট। শিক্ষা সফরে রওয়ানা। কক্সবাজার থেকে 12 আউলিয়া শিপে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা। সেন্ট মার্টিন ট্যুরের আইকনিক ভিউ। ওই যে সেন্ট মার্টিন, অপর পাশে নৌবাহিনীর জাহাজ দ্বীপে ফিশিং। জেটিতে নেমে অটোতে সীমানা পেরিয়ে রিসোর্ট। পশ্চিম বিচে সমুদ্র লাগোয়া এই রিসোর্টে দুপুরের খাবার খেয়েই সবাই সমুদ্রে নামে। সেন্ট মার্টিনের সূর্যাস্ত। সন্ধ্যার পর মাছ ফ্রাই। রাতের খাবার। পরদিন ভোরে ঘুম থেকে উঠেই সেনাদ্বীপ রওয়ানা। সেনাদ্বীপ এই সামান্য পানি দ্বারা বিভক্ত। এখানের পানি খুব বেশি স্বচ্ছ, আয়নার মতো। সকাল 8টার পর এখান থেকে বের হয়ে যেতে হয়। সেনাদ্বীপ থেকে মূল সেন্ট মার্টিন। আমি এই মাত্র ধরে আনা মাছ। সেন্ট মার্টিনের গ্রাম। সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম বিচ। মনে হয়েছে
এটাই সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর বিচ। এখানের পানি একদম স্বচ্ছ। ফেরত এসে ফুটবল, তারপর আবার সমুদ্রে নেমে ওই যে অনেক দূরের স্তূপ সেখান পর্যন্ত সাঁতরে যাওয়া। এরপর ড্রোনটা উড়ালাম আমাদের নায়েমের অনুষদবর্গ স্যারেরা। সীমানা পেরিয়ে রিসোর্টের সামনে এই হলো পশ্চিমের ভিউ, এটা হচ্ছে পূর্ব দিক। আসলে ড্রোন ভিউটা অসাধারণ। আবার পশ্চিম দিকে আনলাম, উপরে তুললে পুরা সেন্ট মার্টিন দেখা যায় মায়ানমার সহ। এবার পিরার পালা, এখান থেকেও মায়ানমার সহ পুরা ভিউটা অসাধারণ। এই দিকটায় মাছ ধরা হচ্ছে। সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা। সমুদ্রের পানিতে কিন্তু প্রচুর মাছ দেখা যায়। এখানে পাহাড়ের দুইটা স্তরের মাঝখান দিয়েই নাপ নদী, অনেকের বহুল আকাঙ্ক্ষিত গাংচিল। সন্ধ্যা গনিয়ে আসছে, বঙ্গোপসাগরের সূর্যোদয়। কর্ণফুলী শিপ, সমুদ্র থেকে কক্সবাজারের বীচগুলো। হোটেল দ্য কক্স টুডে, এখানেই আমরা থাকব। সকালে বুফে খাওয়া দাওয়া সেরে মেরিন ড্রাইভ রোড ধরে পাটুয়ার ট্যাকের উদ্দেশ্যে যাত্রা। পথে ইনানি, চলে আসলাম পাটুয়ার ট্যাক। এখানকার পানি কিন্তু খুব স্বচ্ছ, মূল কক্সবাজার থেকে ভিন্ন। অনেকটা সেন্ট মার্টিনের পিল পাওয়া যায়। সবাই একত্রে 206 এফটিসি লেখার চেষ্টা। এখানকার ড্রোন ভিউ অসাধারণ। মেরিন ড্রাইভ রোডের অপোজিটে কিন্তু পাহাড়। যা হোক, ফেরত এসে সুইমিং পুলে। দুপুরের খাবার সেরে অধিকাংশই মহেশখালীর উদ্দেশ্যে স্পিড বোটে যাওয়া হচ্ছে। অপোজিটে বায়ু বিদ্যুৎ কল। এই মহেশখালী চ্যানেল দ্বারা মহেশখালী দ্বীপটা বিভক্ত। এটাই হচ্ছে মহেশখালী। ড্রোন থেকে মহেশখালী জেটি, অনেক পাখিও দেখা যাচ্ছে। তারপর মহেশখালী যার জন্য বিখ্যাত, শুটকি কম বেশ সবাই কিনলো। বৌদ্ধদের একটা প্যাগোডাও আছে। মহেশখালীর বিখ্যাত পান। ফিরতে রাত হয়ে যায়। তারপর বার্মিজ মার্কেট, কাসুন্দি রেস্তোরাঁতে আজকের রাতের খাবার। সামুদ্রিক মাছ প্রায় শেষ দিন ঘুম থেকে উঠেই সমুদ্রে। সকালে বুফে খাবার দাবার সেরে কক্সবাজার বিমানবন্দর। আনুষ্ঠানিকতা সেরে ভিতরে ঢুকলাম। আমাদের অধিকাংশের এটাই প্রথম বিমান ভ্রমণ। মহেশখালী চ্যানেল, বায়ু বিদ্যুৎ কেন্দ্রগুলো দেখা যাচ্ছে। তারপরই মেঘের শুরু। পশ্চিম পাশের ভিউটা এমন, সূর্যের আলো আছে। পূর্ব পাশটা এমন, মনে হয় মেঘের সমুদ্রে, মাঝে মধ্যে পাহাড়ের মতো উঁচু মেঘ, হিমালয়ের চূড়াগুলা।
মাঝে মধ্যেই সম্পূর্ণ ম্যাগের ভিতর দিয়ে চলে। মুন্সিগঞ্জ মেঘনা নারায়ণগঞ্জের মদনপুর কুড়িল ফ্লাইওভার। এভাবেই শিক্ষা সফর সমাপ্ত। আইএমএ ডিজিটাল স্মার্ট বোর্ডের যাত্রা যথারীতি বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেশন নেন। আজ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার উদ্দেশ্যে যাত্রা। সারাদিনই পরীক্ষার বিভিন্ন কার্যক্রম চলে। মাসের শেষ দিকে ডিজি চা পার্টি রক্তদান কর্মসূচি চলে। ইনোভেশন আইডিয়ার মডেল উপস্থাপনের কাজ। বছর শেষ। এভাবেই নতুন বছর শুরু। শীতকাল। অন্যান্য স্থানের মতো নাইমেও অনেক ফুল ফুটে। আর দৈনিক রুটিন যথারীতি একজাক্ট 6টায় পিটিতে উপস্থিত। তারপর সকালের খাবার। অকুল জাআল হাক্কু ইনোভেশন আইডিয়া উপস্থাপন। নির্বাচিত 10টা দল কর্তৃক প্রেজেন্টেশন। এফটিসি শেষ দিকে। ভাইবার প্রস্তুতি। সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত। দুপুরের খাবার দাবার স্পেশাল। পিঠা উৎসব। পিটির ডিসপ্লে। জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন। প্রার্থনা। শপথ। 1 থেকে 8 নং পিটির ডিসপ্লে। 1, 2, 3, 4। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 আপ। পিটি ডিসপ্লে শেষে আজ পুরস্কার বিতরণী। দেয়ালিকা উদ্বোধন। সর্বশেষ ম্যাচ রজনী। যথারীতি ম্যাচ রজনী শেষে খাবার দাবার। মাঝে মাঝে বিনা কারণে চিল্লাচিল্লি। সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা আবরার সাহেব। ফটো সেশন শেষে সর্বশেষবার একটি সেশন রুমে বসা। সুন্দর দিনগুলো আজকেই শেষ হয়ে যাবে। পর্দার সেশন রুম। শাকির রেয়াজ, কায়সার, উজ্জ্বল, ফেরদৌস, লাবলু, ওয়ামিয়া, জেসমিন, কুড়ি, কিং অফ মাইদুল, বিবেক, অনিক, প্রসেনজিৎ, জিহাদি, জান্নাত, সম্পারায়, আফেল, মাহবুব, আশিকুল্লাহ, টারজান, মিশুক, আলামিন, মাহবুব, মুজাহিদ, রাকিব ভাই, শামীম ভাই, গোবিন্দ, আলামিন ভাই, সবজি আনোয়ার, আলামিন, শামীমা আপু, সাবিহা, আসাবুল, হাফসা, মেঘনায় স্মৃতিচারণ। আমাদের জীবনের শেষ 1-2 জনের সাথে হয়তো বা দেখা হতে পারে। বলতে চাই শুরুতে যমুনা। চিরদিন তোমারই তো থাকবো, তুমি আমার আমি তোমার। 206-এর এই বন্ধন আমৃত্যু অটুট থাকবে। শিক্ষামূলক ভিডিও দেখার জন্য
এই মাহবুব আর রশিদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।